15টা বছর। 15 বছর নবীজি হেরা পর্বত গুহার মধ্যে সাধনা করার পরে হযরত জিবরাইল আলাইহিস সালামের পক্ষ থেকে আমার নবীর কাছে ওহী এসেছে। কি? আমার নবীজিকে হযরত জিবরাইল জড়ায়ে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পাঠ করেন। বলে, আমি কি পাঠ করব? বলে, আমি যা বলবো আপনি তা পাঠ করেন। বলে, বলো। আচ্ছা, এখানে একটা ঈমানি পরীক্ষা। জিবরাইল আমার নবীকে শিখাই দিব, আমার নবী পড়ব, এটা কি হইতে পারে? না, আমার আল্লাহ জিবরাইল রে কি বইলা পাঠাইছে আমার নবী জানতো না? জানতো না? তারপর একটা সাক্ষী রাখার জন্য, দলিল মজবুত করার জন্য জিবরাইলকে ব্যবহার করছে, জিবরাইল যেন অস্বীকার না যায়। কারণ আমার আল্লাহ আমার রাসূলকে এত জ্ঞানের ভান্ডার দান করেছে, পৃথিবীর সব জ্ঞান এক পাল্লায় নিলে আমার নবীর জ্ঞান এক পাল্লায় নিলে মিলবে না। কিন্তু হযরত জিবরাইলকে সাক্ষী রাখলেন। জিবরাইল বলছেন, পড়েন। কি পড়ব? আপনি সূরা আলাক পড়েন। পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমার নবীজি পড়লেন। আমার নবীজি সূরা আলাকে 5টি আয়াত পড়লেন। জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে সিনা চাক বুকের মধ্যে জড়ায় ধরলেন। আমার নবীজি বলছেন, আমার যেন শরীরটা কাঁপছে, আমার যেন একটু ভয় লাগছে। বলে, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই, আল্লাহর পক্ষ থেকে আপনাকে নবুয়তি দান করা হয়েছে। সুবহানাল্লাহ। অথচ নবুয়ত পাইয়া নবী নবী, আর নবুয়ত পাওয়ার আগে যে নবী আরশের মধ্যে, জিবরাইল আরশের মধ্যে নাম পড়েছিল, হযরত আদম আরশের মধ্যে দরজা, বেহেশতের দরজায় আরশের নিচে নাম ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কি মিথ্যা ছিল? না না। এটা যদি মিথ্যা হয়, আপনি যাই বলেন, মাফ করেন, আপনি যে কোরআন পড়ে আর নবীকে 40-এর আগে নবী মানেন না, আমি আপনারও মানি না, আমি আপনার ওই দলিলও মানি না। আমাদের ব্রাহ্মণবাড়িয়ায় একটা পাগল আছে, ওই পাগলের নাম হলো গিয়াসউদ্দিন তাইরি।